ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএসসি সলিউশন। দেখুন, আমরা যে গান্ধী এরা সিরিজটা করছিলাম তার 7 নম্বর পার্ট আজকে করব। দেখুন, প্রথম কোশ্চেনটা কী বলেছে দেখুন, হোয়েন কংগ্রেস লিডার কন্ডেমড দি মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট মেনি মডারেট লেফট দি পার্টি টু ফর্ম। দেখুন, যখন কংগ্রেস পার্টি কী করছিল, কন্ডেম করছিল, বিরোধিতা করছিল মন্টেগু চেমসফোর্ডের, তখন অনেক মডারেট পার্টি ছেড়ে দিয়েছিল এবং কোন পার্টি তৈরি করেছিল সেই কথাটা বলছে। দেখুন, এখানে যে অপশানটা আছে তার ভেতর ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন তৈরি হয়েছিল, অনেক মডারেট তৈরি করেছিলেন। সেটা কত সালে? 1919 সালে তৈরি করেছিল। 1919 সালে তৈরি করেছিল। তাহলে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সারটা কী হবে? ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন। এবং এখানে যে দেখুন স্বরাজ পার্টি লেখা আছে, স্বরাজ পার্টি আমরা জানি যে চিত্তরঞ্জন দাস তৈরি করেছিল 1923 সালে, যেখানে মতিলাল নেহেরু ছিল কি সেক্রেটারি, ভাইস সেক্রেটারি ছিলেন, এবং প্রেসিডেন্ট কে ছিলেন? চিত্তরঞ্জন দাস ছিলেন, তাই তো, যেটা 1923 সালে তৈরি হয়েছিল। এবার দেখুন পরের কোশ্চেনটা দেখুন কি লেখা আছে। পরের 2 নম্বর কোশ্চেনটা দেখুন, লেখা আছে হু হেডেড দি হু হেডেড দি ইন্টারিম ক্যাবিনেট ফর্মড ইন দি ইয়ার 1946। দেখুন 1946 সালে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল, সেই গভর্নমেন্টের হেড কে ছিল? জওহরলাল নেহেরু ছিলেন কিন্তু হেড। এবং জওহরলাল নেহেরু কী ছিলেন? ভাইস প্রেসিডেন্ট ছিলেন এক্সটার্নাল কাউন্সিলিংয়ে, এবং কি কমনওয়েলথ রিলেশনের কী ছিলেন? এক্সটার্নাল মিনিস্টার ছিলেন। এবং সর্দার বল্লভভাই প্যাটেল লেখা আছে। দেখুন, সর্দার বল্লভভাই প্যাটেল কী ছিলেন? হোম মিনিস্টার ছিলেন। এবং তার পাশে কী ছিল? তিনি ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি তার কাছে ছিল। এবং রাজেন্দ্র প্রসাদ কী ছিলেন? রাজেন্দ্র প্রসাদ তার কাছে যে মিনিস্ট্রি ছিল সেটা হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার ছিল। এবং রাজা গোপালাচারী ছিলেন কিন্তু এডুকেশন মিনিস্ট্রি কিন্তু ছিলেন রাজা গোপালাচারী। তাহলে 1946 সালে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল, সেই গভর্নমেন্টের হেড কে ছিলেন? জওহরলাল নেহরু। তাহলে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা হবে জওহরলাল নেহরু। দেখুন পরের কোশ্চেনটা চলুন। দেখুন পরের কোশ্চেন কী লেখা আছে, অন দি ইভে অফ লঞ্চ অফ কুইট ইন্ডিয়ান মুভমেন্ট মহাত্মা গান্ধী। দেখুন, মহাত্মা গান্ধী কুইট ইন্ডিয়ান মুভমেন্ট যখন চলেছিল কী বলেছিলেন, যে সেখানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, সেখান থেকে কোনগুলো ঠিক সেগুলো বের করতে হবে। লিখে স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ আর কারেক্ট, কোনটা সঠিক সেটা বের করতে হবে। দেখুন কী লেখা আছে, ফার্স্ট স্টেটমেন্টটা দেওয়া আছে, আস্ক দি গভর্নমেন্ট সার্ভেন্ট টু রিজাইন। না, গভর্নমেন্ট সার্ভেন্ট রিজাইন করতে কিন্তু তিনি কিন্তু বলেননি। তিনি কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্টদেরকে রিজাইন করতে তিনি বলেননি, কিন্তু তার কাজ করে যেতে বলেছিলেন, কিন্তু কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকতে বলেছিলেন, তাই তো। এবং পরে কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, আস্ক দি সোলজার টু লিভ দেয়ার পোস্ট। না, এই কথাটাও তিনি বলেছিলেন না, কারণ কোনো গভর্নমেন্ট সার্ভেন্টকেই রিজাইন করতে বলেনি। তাহলে সোলজার যেহেতু গভর্নমেন্ট সার্ভেন্ট, সেহেতু তাদেরকেও কি রিজাইন করতে বলা হয়নি। দেখুন পরের কোশ্চেনটা লেখা আছে, আস্ক দি প্রিন্সেস অফ দি প্রিন্সলি স্টেট টু অ্যাকসেপ্ট দি সোভারেনিটি অফ দেয়ার ওন পিপল। এইটা কিন্তু তাহলে এইটা কিন্তু বলা হয়েছিল, তো ওন পিপল। তাহলে 3 নম্বরের যেটা হবে, তাহলে 3 স্টেটটা কী হচ্ছে? শুধুমাত্র 3 নম্বর স্টেটটা কিন্তু ঠিক হচ্ছে। তাহলে সার্ভেন্টকে ডিজাইন করতে বলেনি, তাহলে এটাও ভুল হচ্ছে। আর সোলজারদেরকেও পোস্ট ছাড়তে বলেননি, তাহলে এটাও ভুল হচ্ছে। এই দুটো কোশ্চেন কী হচ্ছে? তাহলে দুটো স্টেটমেন্টই ভুল হয়ে যাচ্ছে। কিন্তু এই কোশ্চেনে যেটা স্টেটমেন্টটা দিয়েছে, যে আস্ক দি প্রিন্সেস অফ দি প্রিন্সলি স্টেট টু দি অ্যাকসেপ্ট দি সোভারেনিটি অফ দেয়ার ওন পিপল, তাহলে তার সোভারেনিটি যে সমস্ত প্রিন্সেস স্টেটগুলো ছিল, তাদের সোভারেনিটি নিয়ে থাকতে বলেছিলেন, মানে তারা তাদের নিজের মতো চলুক, কিন্তু কি কংগ্রেসের সঙ্গে যোগদান করুক, এই কথাটা তিনি বলেছিলেন। কিন্তু এইটা বলেছিলেন, এবং এটার কি কারেক্ট অ্যান্সারটা হবে শুধুমাত্র 3টা ঠিক হচ্ছে। তাহলে এই 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে 3। দেখুন পরের কোশ্চেনটা কী বলেছে, ইন অক্টোবর 1920, who of the following headed a group of Indian gathered a Tashkent to set up a Communist Party of India? দেখুন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কিন্তু তৈরি করেছিলেন, তাসকান্ড যে তৈরি করেছেন এম.এন. রয় তৈরি করেছিলেন তাসকান্ড। ভারতবর্ষে কত সালে? 1925 সালে হয়েছিল। এবং এম.এন. রয় কিন্তু 1934 সালে কী করেছিলেন, তিনি কিন্তু যে কনস্টিটিউশন বা সংবিধান যে তৈরি করার আইডিয়াটা কিন্তু তিনি এম.এন. রয় দিয়েছিলেন। সরি,
দেখুন, এবং ইন্ডিয়ায় তৈরি হয়েছিল কত কমিউনিস্ট পার্টি 1925 সালে কিন্তু তৈরি হয়েছিল, তাই তো। এবার পরের কোশ্চেনটা চলুন, দেখুন কী লেখা আছে। কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্ট। দেখুন কী লেখা আছে। ইন দি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ডক্টর আম্বেদকর ডিম্যান্ড সেপারেট ইলেক্টোরেট ফর দি ডিপ্রেসড ক্লাস। দেখুন এই কোশ্চেন যে ডিপ্রেসড ক্লাসের জন্য কিন্তু তিনি একটা মানে সেপারেট ইলেক্টরের কথা বলেছিলেন ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে, এটা কিন্তু সঠিক। তিনি কিন্তু সেপারেট ডিপ্রেসড ক্লাসের জন্য সেপারেট ইলেকশন চেয়েছিলেন। তাহলে এইটা কী হবে সঠিক স্টেটমেন্ট। পরের স্টেটমেন্টটা দেখুন কী লেখা আছে। ইন দি পুনা প্যাক্ট স্পেশাল প্রভিনশন ফর কী লেখা আছে representation of the depressed people in the local bodies and civil service were made। তাহলে সিভিল সার্ভিসের কথা কিন্তু এখানে কোনো বলাই হয়নি। এই কোশ্চেনটা তাহলে কী হবে, পুনা প্যাক্টে কিন্তু সিভিল সার্ভিসের কথা কোনো বলা হয়নি, তাহলে এই স্টেটমেন্টটা পুরোটাই ভুল। দেখুন পরের স্টেটমেন্ট দেখুন। দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড নট টেক পার্ট ইন দি থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। হ্যাঁ, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুধুমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সেই কিন্তু ভাগ নিয়েছিল, তাহলে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ভাগ নেয়নি। তাহলে কি এইটা কী হবে, এই স্টেটমেন্টটা ঠিক হবে। এখানে কী চেয়েছে, হুইচ অফ দি স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ কারেক্ট। যদি কারেক্ট চাই তাহলে 1 আর 3 কিন্তু সঠিক হচ্ছে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা কী হবে, সি। কোশ্চেন অ্যান্সার কী হবে, সি হবে। দেখুন এবার পরের কোশ্চেনটা চলুন। দেখুন 6 নম্বরের কোশ্চেনটা কি বলেছে। হু অ্যামং দি ফলোয়িং গান্ধিয়ান ফলোয়ার্স ওয়াজ এ টিচার বাই প্রফেশন। টিচার কে ছিলেন, গান্ধিয়ান যে ফলোয়ার ছিলেন তার মধ্যে এখানকার মধ্যে টিচার কে ছিলেন। টিচার ছিলেন কিন্তু জেবি কৃপালিনী কিন্তু টিচার ছিলেন। তিনি ইংলিশ আর হিস্ট্রির টিচার ছিলেন এবং গান্ধীজির কন্ট্যাক্টে কবে এসেছিলেন, 1917 সালে চম্পারণ সত্যাগ্রহের সময় কিন্তু গান্ধীজির কন্ট্যাক্টে এসেছিলেন। এবং জেবি কৃপালিনী কে ছিলেন, তিনি ছিলেন যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন জেবি কৃপালিনী। এখন দেখুন তারপর লেখা আছে রাজেন্দ্র প্রসাদ তিনি পার্টিশন অফ ইন্ডিয়ার সময় কি প্রেসিডেন্ট ছিলেন। এবং আরেকটা কথা যে জেবি কৃপালিনীর যে স্ত্রী ছিলেন সুজিতা কৃপালিনী, তিনি কিন্তু প্রথম মহিলা সিএম ছিলেন ইউপির, ঠিক আছে। সরি, এবার দেখুন পরে কোশ্চেন চলুন। নৌখালি ইজ সিচুয়েটেড ইন, দেখেন নৌখালি কিন্তু অবস্থিত ছিল বাংলাদেশে অবস্থান করে। এবার নৌখালি কেন বিখ্যাত, সেই সময় কি হিন্দু মুসলিমদের দাঙ্গা চলছিল, সেখানে গান্ধীজি উপস্থিত ছিলেন। আর নৌখালিতে বাংলাদেশে কিন্তু অবস্থিত। দেখুন পরের কোশ্চেনটা দেখুন কী লেখা আছে। হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ দি ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়া অন দি 15ই আগস্ট। দেখুন 15ই আগস্টেই পাওয়ারটা ট্রান্সফার করা হয়েছিল কেন, এর কারণটা হলো অ্যানিভার্সারি অফ স্যারেন্ডার অফ দি জাপানিজ আর্মি বিফোর অ্যাডমিরাল মাউন্টেন। এই 15ই আগস্টে কিন্তু কী হয়েছিল যে আপনার জাপানি সোলজারগুলো কী করেছিল, স্যারেন্ডার করেছিল, সেই জন্যই কিন্তু 15ই আগস্টে আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছিল। দেখুন পরের যে কোশ্চেনটা আছে সেটা কি লেখা আছে। মহাত্মা গান্ধী গট হিজ ইন্সপিরেশন ফর সিভিল ডিসওবিডিয়েন্স। দেখুন সিভিল ডিসওবিডিয়েন্সের যে ইন্সপিরেশনটা পেয়েছিলেন তিনি কিন্তু পেয়েছিলেন থরুর কাছ থেকে, ঠিক আছে। এবার এখানে লেখা আছে দেখুন টলস্টয় লেখা আছে, জন রাস্কিন আরও দুটো বই থেকে যেগুলো পেয়েছিলেন, যে আনটু দ্য লাস্ট থেকে কিন্তু তিনি ইন্সপিরেশন পেয়েছিলেন। এবং যেখানে টলস্টয় লেখা আছে দেখুন কিংডম অফ গড ইজ উইথিন ইউ, এইখান থেকেও কিন্তু তিনি ইন্সপিরেশন পেয়েছিলেন। তাহলে টলস্টয়ের যে বইটা লেখা সেটা কিংডম অফ গড ইজ উইথিন ইউ বইয়ের নাম, ওকে। আর জন রাস্কিন থেকে আনটু দ্য লাস্ট, ওকে। এবার দেখুন পরের কোশ্চেনটা দেখুন কী লেখা আছে। হু পারসিউটেড দি রেটিং অফ দি RIN মানে রয়্যাল ইন্ডিয়ান নেভি টু স্যারেন্ডার অন দি 23 ফেব্রুয়ারি 1946। যখন উনি যে নৌবিদ্রোহটা কবে হয়েছিল, 1946 সালে হয়েছিল নৌবিদ্রোহটা, তাই তো। এবং এই নৌবিদ্রোহটা থামিয়েছিল কি, পরিবর্তনকালে দেখুন নৌবিদ্রোহ এই কারণে হয়েছিল যে ইংরেজদের যারা সিপাহী ছিলেন এবং যারা ইন্ডিয়ান ছিলেন তাদেরকে ডিসক্রিমিনেশন করা হতো, তাদেরকে আলাদা চোখে দেখা হতো, তাদের খাদ্য পানি এই নিয়ে কিন্তু তাদের ভেতরে একটা ডিসক্রিমিনেশন
দেখা দিয়েছিল, সেজন্য কিন্তু এই নৌ বিদ্রোহটা হয়েছিল। এইটা কিন্তু যে এটা প্রসিডিওরটা কে করেছিলেন, যে এটা করেছিলেন বল্লভভাই প্যাটেল এবং মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু করেছিলেন, এইটা থামিয়েছিলেন। আর 1946 সালে আরেকটা কী হয়েছিল, যে নৌ বিদ্রোহটা হয়েছিল সেটা তারা দুটো কী করেছিল, জাহাজকে পাকড়াও করেছিল, যেখানে একটা ছিল HMS তলোয়ার ছিল আর একটা HMS হিন্দুস্তান। HMS যে তলোয়ারটা ছিল সেটা মুম্বাই থেকে তা ইন্ডিয়ান নেভিগুলো কি ধরেছিল, বন্দি করে নিয়েছিল, এবং MS যে হিন্দুস্তান সেটা করাচি থেকে বন্দি করা নিয়েছিল। তাহলে তাহলে এদের নেভিগুলো পাকড়ে করেছিল এবং তাদেরকে প্রসিকিউট করেছিলেন, টেড করেছিলেন, কে করেছিলেন, বল্লভভাই প্যাটেল এবং মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু করেছিলেন। তাদেরকে থামানোর জন্য, যে দেশ স্বাধীন হয়ে যাবে, কিছু ধৈর্য ধরতে বলেছিলেন এবং সেটাকে থামিয়েছিলেন বল্লভভাই প্যাটেল এবং মোহাম্মদ আলী জিন্নাহ। দেখুন পরের কোশ্চেন কী বলেছে, অন টাইম অ্যাসোসিয়েটেড অফ মহাত্মা গান্ধী broke off from his and launched a radical movement called self-respect movement. Who was he? দেখুন সেলফ রেসপেক্ট মুভমেন্টটা কিন্তু চালু কে করেছিলেন, গান্ধীজির কাছ থেকে যখন আলাদা হয়ে গিয়ে তিনি কিন্তু সেলফ রেসপেক্ট মুভমেন্টটা চালু করেছিলেন। এটা তামিলনাড়ুতে শুরু হয়েছিল। এটা MV রামাস্বামী নাইকার কিন্তু চালু করেছিলেন। ঠিক আছে, সুপিরিয়র কাস্ট বা ইনফিরিয়র কাস্টের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, সেটা নিয়ে কিন্তু তিনি কিন্তু সেলফ রেসপেক্ট মুভমেন্টটা চালু করেছেন। এখানে জ্যোতিবা ফুলে যেটা দিয়েছে, গুলমগিরি যেটা বুক, সেটা সে জ্যোতিবা ফুলের লেখা ছিল এবং তিনি সত্য সাধক সমাজের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। দেখুন পরের কোশ্চেনটা চলুন। দেখুন পরের কোশ্চেনটা কী লেখা আছে, হু ডিজাইন দি ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়ান হু ডিজাইন দি ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। দেখুন স্বাধীন ভারতের যে পতাকাটা কে ডিজাইন করেছিলেন, এটা ডিজাইন করেছিলেন পিঙ্গলা ভেঙ্কায়া, এটা কিন্তু ডিজাইন করেছিলেন। ঠিক আছে, এবার দেখুন ফার্স্ট অপশানটা কী লেখা আছে, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তিনি আনন্দমঠ লিখেছিলেন, দুর্গেশ নন্দিনী লিখেছিলেন এবং যে ন্যাশনাল সং যে বন্দে মাতরম সেটা লিখেছিলেন দেবী চৌধুরী রানী লিখেছিলেন। তাই তো, এখানে লেখা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা লিখেছিলেন, গীতাঞ্জলি লিখেছিলেন। 1913 সালে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল এশিয়ার ভিতর রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বার্ড অফ বেঙ্গল বলা হয়। তাই তো, আর ন্যাশনাল অ্যান্থমটা কে লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছিলেন। আর গুরুদেব টাইটেলটা রবীন্দ্রনাথ ঠাকুরকে কে দিয়েছিলেন, মহাত্মা গান্ধী দিয়েছিলেন, এবং মহাত্মা টাইটেলটা গান্ধীজিকে কে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দিয়েছিলেন। তাই তো, এবার এখানে চলুন যে মহাত্মা গান্ধী কিন্তু প্রথম যদি ফ্ল্যাগের আইডিয়া বা ফ্ল্যাগ একটা প্রয়োজন বলেছিলেন ভারতবর্ষে 1921 সালে কিন্তু তিনি বলেছিলেন যে একটা ফ্ল্যাগ প্রয়োজন একটা ভারতবর্ষের জন্য, কিন্তু এর প্রথম বলেছিলেন মহাত্মা গান্ধী 1921 সালে। ঠিক আছে, দেখুন পরের কোশ্চেনটা কী বলেছে, MA মোহাম্মদ আলী জিন্নাহ ইন হিজ আর্লি পলিটিক্যাল লাইফ। দেখুন আর্লি পলিটিক্যাল লাইফে কিন্তু তিনি কিন্তু কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি কি হিন্দু মুসলিমের ইউনিটিকে সাপোর্ট করতেন, ইনিশিয়েটেড হিন্দু মুসলিম ইউনিটি। তাই তো, তাহলে এইটার এবার আর্লি পলিটিক্যাল লাইফে কিন্তু ইউনিটি চাইছিলেন, সেই জন্যই তো কী হয়েছিল, সেই জন্য লখনৌ প্যাক্ট সাইন হয়েছিল 1916 সালে, এবং কি লখনৌ প্যাক্ট হয়েছিল এবং হিন্দু মুসলিমের ইউনিটি করার জন্য, এবং অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি এর জন্য অ্যাম্বাসেডর কে বলেছিলেন, সুরজিনী নাইডু বলেছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহকে বলেছিলেন অ্যাম্বাসেডর অফ মুসলিম অ্যান্ড হিন্দু ইউনিটি। তাই তো, তাহলে এবং পরিবর্তিত কী হলে মানুষের মন বদলায়, পরিবর্তিত তিনি কী করেছিল 1913 সালে কি তিনি মুসলিম লীগের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন, এবং 1939 সালে কিন্তু প্রথম টু নেশন থিওরির যে আইডিয়াটা দিয়েছিলেন কিন্তু 1939 সালে, এবং তারপর 1940 সালে লাহোর সেশনে পাকিস্তানের প্রস্তাবনা দিয়েছিলেন। তাই তো, দেখুন পরের কোশ্চেনটা চলুন কী বলেছে, হু ওয়াজ দ্য ন্যাশনাল লিডার হু রোট হিস্ট্রি অফ ইন্ডিয়া অন দি ওয়ালস অফ আন্দামান সেলুলার জেল। যে আন্দামানের সেলুলার জেলটা অবস্থিত, তার আন্দামানের পোর্ট ব্লেয়ারে অবস্থিত, সেটা কে লিখেছে, তার সম্বন্ধে কে লিখেছেন, এটা কিন্তু লিখেছিলেন বীর সাভারকর। তাই তো, বীর সাভারকর। এবারে আরেকটা বীর সাভারকর বুক লিখেছিলেন যে দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিখেছিলেন,
এবার এখন বি অপশানটা যেটা দেওয়া আছে আম্বেদকর কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন এবং গান্ধী আম্বেদকর যে প্যাক্ট হয়েছিল 1932 সালে, এবং গান্ধীজির দিক থেকে কে সই করেছিলেন ওই প্যাক্টে? মদন মোহন মালব্য সই করেছিলেন, তাই তো। এখন দেখুন এখানে জ্যোতিবা ফুলে, যেটা সত্যসাধক সমাজের সঙ্গে যুক্ত ছিল এবং ওম্যান এডুকেশনের জন্য দারুণভাবে কাজ করে গেছেন, গোলমগিরি বইয়ের লেখক জ্যোতিবা ফুলে। দেখুন ফার্স্ট অপশানটা দেখা যাচ্ছে নন্দলাল বোস। এই নন্দলাল বোস কিন্তু প্রথম কী করেছিলেন? ইন্ডিয়ান স্টাইল অফ পেন্টিংয়ের জন্য কিন্তু বিখ্যাত। আর নন্দলাল বোস কার শিষ্য ছিলেন? এটা শিষ্য ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু শিষ্য ছিলেন নন্দলাল বোস। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় স্টুডেন্ট ছিলেন নন্দলাল বোস। এবং অবনীন্দ্রনাথ ঠাকুরকে তিনি ভারত মাতা পেন্টিং করেছিলেন, তাই তো। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর যে ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট শুরু করেছিলেন, তার প্রথম স্কলারশিপ কে পেয়েছিলেন? নন্দলাল বোসই পেয়েছিলেন, তাই তো। তাহলে এখানকার যে অ্যান্সারটা হবে যে 14-এর, সেটা হবে বীর সাভারকর হবে। ওকে, এবার দেখুন পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে সত্যাগ্রহ ফাইন্ডস এক্সপ্রেশন। সত্যাগ্রহ যদি করতে হয় ফাইন্ড এক্সপ্রেশনটা, তাহলে কিন্তু নন কোঅপারেশন, কোনো কোঅপারেশন করা চলবে না, তো এটাই বোঝাচ্ছে। তাহলে এইটার অ্যান্সারটা হবে কিন্তু সি। এবার দেখুন পরের কোশ্চেনটা কি বলেছে। পরের 16 নম্বর কোশ্চেনটা দেখুন, এ পার্ট ফ্রম দি কুইট ইন্ডিয়ান মুভমেন্ট হুইচ স্টার্টেড অন 9th August 1942, হোয়াট আদার sensational activity of the freedom fighter was done on 9th August? দেখুন এখন দেখুন এখানে এটা লেখা আছে যে কুইট ইন্ডিয়ান মুভমেন্টটা 9 আগস্ট, দেখুন 8ই আগস্ট কিন্তু চালু হয়ে গেছিলো, কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে পড়েছিল 9 আগস্টে ছড়িয়ে পড়েছিল। আর এই 9 আগস্টে একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল, সেটাই চেয়েছে যে 9 আগস্ট আর একটা বিখ্যাত ঘটনা কি ঘটেছিল। দেখুন কাকোরি ট্রেন রবারি যেটা ঘটেছিল 9 আগস্ট 1925 সালে, তাই তো। তাহলে এটার সঙ্গে যুক্ত ছিল, তাই 9 আগস্ট যেটা চেয়েছে তাহলে কাকোরি রবারির সঙ্গে কিন্তু যুক্ত ছিল। ওকে, তাহলে পরের কোশ্চেনটা চলুন কি বলেছে। হু স্ক্রিপ্টেড গান্ধীজ ফেভারিট সং বিষ্ণব জানত? এবার এই যে তার প্রিয় ভোজনটা, এই ভোজনটা গান্ধীজির যে প্রিয় ভোজনটা ছিল, সেই ভোজনটা লিখেছিলেন নারসিং মেহতা। তাহলে এই 17 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? তাহলে এ হচ্ছে। এবার যেটা গুজরাটি ভাষায় লেখা, তাই তো। এবার চলুন পরের কোশ্চেনটা কী বলেছে। হু স্টার্টেড দি ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া? দেখুন ফার্স্ট ইংলিশ নিউজ পেপার চালু করেছে বেঙ্গল গ্যাজেট, তাই তো, যেটা ক্যালকাটা বেস ছিল। তা এটা কে চালু করেছে? এটা চালু করেছিলেন জেমস আগস্ট হিরকি চালু করেছিলেন। তাহলে জেমস আগস্ট হিরকি মানে সি, অ্যান্সারটা হবে সি। ওকে, এবার এখানে দেখুন রাজা রামমোহন রায় লেখা আছে, সংবাদ কুমুদিনী, মিরাটুল আকবর, এই নিউজ পেপারগুলো কিন্তু চালু করেছিলেন রাজা রামমোহন রায়। এখানে দেখুন ডি অপশানটা যেটা লেখা আছে লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, তাই তো। তিনি সতীদাহ প্রথাটা 1829 সালে কিন্তু তিনি রদ করেছিলেন। আর বড় হাত কাজ ছিল রাজা রামমোহন রায় ছিল। এবং ইংলিশ এডুকেশনকে প্রমোট করেছিলেন উইলিয়াম বেন্টিং, তাই তো। আর ইংলিশ এডুকেশনকে সাপোর্ট কে করেছিলেন? রাজা রামমোহন রায় সাপোর্ট করেছিলেন, তাই তো। আর বালগঙ্গাধর তিলকে অনেকবার আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে, আর এখানে করছি না। দেখুন পরের কোশ্চেনটা দেখুন কী বলেছে। দেখুন পরের কোশ্চেনটা যেটা বলেছে, হু রোট কি বলেছে, হু রোট सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है? এদের सरफरोशी की तमन्ना এটা কিন্তু একজন শায়রি লিখেছিলেন। সেই শায়রিটা লিখেছে, এই মেন লেখক কিন্তু ছিলেন বিসমিল আজমাবাদী, ঠিক আছে। বিসমিল আজমাবাদী তিনি লিখেছিলেন, ঠিক আছে। তারপর সেটাকে প্রমিনেন্ট কে করেছিলেন? সেটাকে প্রমিনেন্ট করেছিলেন রামপ্রসাদ বিসমিল, কিন্তু প্রমিনেন্ট করেছিলেন। আর মোহাম্মদ ইকবাল কি লিখেছিলেন? সারে জাহাঁ সে আচ্ছা লিখেছিলেন, তাই না। তাহলে এই 19-এর কোশ্চেনটার অ্যান্সার কী হবে? বি। দেখুন 20 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কী হবে? হু ফ্রম দি ফলোয়িং রিডার ওয়াজ নট অ্যাসিনেটেড? দেখুন কে এখানকার ভিতরে হত্যা হয়নি। দেখুন মহাত্মা গান্ধী হত্যা হয়েছিল, লিয়াকত আলী খানও হত্যা হয়েছিল,
আর লর্ড মাউন্ট ব্যাটেনও কিন্তু হত্যা হয়েছিল। এখানে হত্যা হয়নি, একমাত্র মোহাম্মদ আলী জিন্নাই কিন্তু কারোর দ্বারা হত্যা হয়নি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে কিন্তু 20 এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। আর মোটামুটি 3টে থেকে 4টে পার্ট হবে, তাহলে আমাদের যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয় সেগুলো মোটামুটি গান্ধী এরা থেকে কমপ্লিট হয়ে যাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ।